আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কমপ্লিট রেজাল্ট শিট তৈরি করা শিখব এমএস এক্সেল দিয়ে এবং কিভাবে বিভিন্ন ধরনের ফর্মুলাগুলো প্রয়োগ করতে হয় তার সব কিছুই আজকে দেখব এই ভিডিওতে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, স্টুডেন্টস নেম, এটা সাবজেক্টগুলোর নাম বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স। এখানে আছে টোটাল কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব, ম্যাক্সিমাম কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব এবং মিনিমাম কিভাবে নির্ণয় করতে হয় সেটি দেখব। কাউন্ট কিভাবে নির্ণয় করে, অ্যাভারেজ কিভাবে বের করতে হয়, পার্সেন্টেজ কিভাবে নির্ণয় করতে হয় এবং রেজাল্টটা কিভাবে নির্ণয় করে অর্থাৎ পাস ফেল কিভাবে বের করতে হয় এবং পাস ফেল নির্ণয় করার পর গ্রেডটা কিভাবে আমরা বের করব, সব কিছুই আমরা শিখব এই ভিডিওতে। তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং শিখুন একটা রেজাল্ট শিট কিভাবে তৈরি করে। বন্ধুরা, রেজাল্ট শিটটি তৈরি করার জন্য আমরা এখানে কিছু ডাটা নিয়েছি। এখন ডাটা পেজটি একটু সাজিয়ে নিব। সবগুলো পুরো শিটটাকে আমরা অল বর্ডার করে দিলাম। অল বর্ডার করার পরে এখানে যে রেজাল্ট শিট নামে যে হেডলাইনটা আছে সেটাকে মার্জ অ্যান্ড সেন্টার করে মিডিল পজিশনে নিলাম, টেক্সট সাইজটা একটু বাড়িয়ে দিলাম। এখন পুরো শিটটা সিলেক্ট করে পুরো টেক্সটের সাইজটা 12 করে দিব। আর এরপরে যেটি করব সেটি হচ্ছে এটার বোল্ড করে দিব হেডলাইনটা বোল্ড করার পরে আমরা বাকি যে অংশটা আছে এটা মিডিলে নিয়ে চলে আসবো। মিডিল করার পরে এখান থেকে সিরিয়াল নাম্বারটাও সিলেক্ট করে মিডিলে নিয়ে আসব। এটা মিডিল সিলেক্ট করে দিলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পুরো সিলেক্ট করে এটার যে কলাম আছে কলামটা আমরা অ্যাডজাস্ট করে নিলাম। টোটাল নির্ণয় করার জন্য সেলটি সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট ইজিক্যাল টু প্রেস করেছি, ডাটাগুলো সিলেক্ট করে জাস্ট এন্টার প্রেস করে দিয়েছি। এখন সেলের এই কর্নার থেকে প্লাস আইকনটি মাউস পয়েন্টার দিয়ে চেপে ধরে সোজা নিচের দিকে টান দিলে সবার টোটাল কিন্তু আমরা পেয়ে যাব। এই যে সবার টোটাল আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করব, ম্যাক্সিমাম বের করব। ম্যাক্সিমাম বের করার জন্য কিবোর্ড থেকে ইজিক্যাল টু প্রেস করে আমরা ম্যাক্স লিখব। ম্যাক্স লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ডাটাগুলো সিলেক্ট করে দিব। ডাটাগুলো সিলেক্ট করে দিলাম। এখানে C3 E3 বলতে বোঝাচ্ছে আমাদের সেলের অ্যাড্রেস। C3 থেকে E3 পর্যন্ত সেলগুলো আমাদের এখানে সবগুলোই সিলেক্ট হয়ে গেছে। সেলগুলো সিলেক্ট হওয়ার পরে আমরা জাস্ট এন্টার প্রেস করে দিলাম। এন্টার প্রেস করার সাথে আমরা কিন্তু এখানে ম্যাক্সিমাম যে নাম্বারটা সেটা কিন্তু পেয়ে গেছি। এখন জাস্ট প্লাস আইকনে চেপে ধরে নিচের দিকে টান দিয়েছি, তো সবগুলোর ম্যাক্সিমাম আমরা পেয়ে গেছি। মিনিমামটাও একইভাবে বের করতেছি, ইজিক্যাল টু প্রেস করে মিনিমাম লিখছি। মিনিমাম লেখার পরে সেলগুলো জাস্ট সিলেক্ট করে দিচ্ছি। সেলগুলো সিলেক্ট করে এন্টার প্রেস করার সাথেই কিন্তু আমরা এখানে আমাদের মিনিমাম নাম্বারটাও পেয়ে গেছি। আগে আমরা কি করেছিলাম, এই প্লাস আইকন ধরে নিচের দিকে টান দিয়েছিলাম। এখন জাস্ট প্লাস আইকনের উপরে ডাবল ক্লিক করলেও কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাচ্ছি। যে ডাবল ক্লিক করে দিলাম, ডাবল ক্লিক করার সাথেই কিন্তু আমরা আমাদের রেজাল্টগুলো পেয়ে গেছি। এখন আমরা কাউন্টটাও সেমভাবে বের করতে পারি। এই যে ইজিক্যাল টু প্রেস করে কাউন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন সেলগুলা সিলেক্ট করে দিব। সেলগুলো সিলেক্ট করলে কিন্তু আমরা এখানে কাউন্ট পেয়ে যাবো, অর্থাৎ এই তিনটা হচ্ছে তিনটা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স। এখন এই যে এখানে ডাবল ক্লিক করে দিলাম, সবগুলোই কিন্তু 3 পেয়ে গেছি। এখন আমরা অ্যাভারেজ বের করব। অ্যাভারেজ বের করার জন্য ইজিক্যাল টু প্রেস করে আবার আমরা এই নাম্বারগুলারই কিন্তু আমরা অ্যাভারেজ বের করব সবগুলার। এখান থেকে অ্যাভারেজ লিখে অ্যাভারেজের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হওয়ার পরে আবার সেলগুলা সিলেক্ট করে দিব। সেলগুলা সিলেক্ট করে দিয়ে এখানে আগের মতো জাস্ট এন্টার প্রেস করে দিব। এন্টার প্রেস করে দেওয়ার পরে আমরা এই সাবজেক্টগুলোর অ্যাভারেজ এখানে পেয়ে যাব। এন্টার প্রেস করে দিলাম। এন্টার প্রেস করে এই প্লাস আইকনে ডাবল ক্লিক করার সাথে সবগুলো সাবজেক্টেরই সবারই কিন্তু অ্যাভারেজ আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমরা পার্সেন্টেজ নির্ণয় করব। পার্সেন্টেজ নির্ণয় করার জন্য ইজিক্যাল টু লিখলাম। ইজিক্যাল টু লেখার পরে প্রথমে আমাদের কী করতে হবে, টোটাল নাম্বার নিতে হবে। টোটাল নাম্বার পরে আমরা ডিভাইডেড চিহ্নটা দিলাম। ডিভাইডেড চিহ্ন দেওয়ার পরে আমাদের যে আউট অফ নাম্বার আছে, অর্থাৎ এই যে 80টা কতর ভিতরে 80 পেয়েছিল, 100-র মধ্যে 80, অর্থাৎ টোটাল 3টা সাবজেক্টে 300 মার্কের পরীক্ষা, 300 এখানে দিয়ে দিলাম। এখন আমরা কি করব, গুণ করে দিব। গুণ করব 100 এর সাথে। আমরা এখানে জাস্ট 100 লিখে দিব। 100 লিখে দেওয়ার পরে
একটা কাজ করি, এখানে একটু জুম করে দিই। জুম করার পরে দেখতে পাচ্ছেন F3, এই F3টা কিন্তু এখান থেকে যে টোটাল নাম্বারটা নিয়েছি, অর্থাৎ টোটাল এই সেলটার অ্যাড্রেস হচ্ছে F3। এন্টার করে দিলাম। এন্টার করে দেওয়ার পরে জাস্ট এই প্লাস আইকনের উপরে ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করার সাথেই সবার যে পার্সেন্টেজ আছে নাম্বারের, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা রেজাল্ট বের করব, অর্থাৎ পাস ফেল নির্ণয় করব। পাস ফেল নির্ণয় করার জন্য আমরা একটু বড় ফর্মুলা ব্যবহার করব। এই ফর্মুলাটার নাম হচ্ছে ইফ অ্যান্ড ফর্মুলা। এই ইফ অ্যান্ড ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য প্রথমে ইজিক্যাল টু নিলাম। ইজিক্যাল টু নেওয়ার পরে এখানে লিখবো হচ্ছে ইফ। ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। এখন লিখবো হচ্ছে অ্যান্ড। অ্যান্ড লেখার পরে আমরা যেহেতু পাস ফেল নির্ণয় করব, সে প্রতিটা সাবজেক্টের নাম্বার 33-এর সমান অথবা বেশি আছে কিনা এটা আমরা দেখে নিব। প্রতিটা সাবজেক্ট কিন্তু আমরা সিলেক্ট করে আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, যে এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে 33-এর সমান নাম্বারটা 33-এর সমান অথবা বেশি আছে কিনা। যদি 33-এর সমান অথবা বেশি হয় সেক্ষেত্রে পাস হবে, আর যদি পাস না হয় সেক্ষেত্রে ফেল হবে। এখানে কিন্তু আমরা প্রতিটা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স সবগুলোরই কিন্তু 33-এর থেকে বেশি নাম্বার আছে কিনা সেটা কিন্তু আমরা দেখে নিচ্ছি। এটার এখন আমরা এখানে জাস্ট কি করব, ইন্টার প্রেস করে দিব। ইন্টার প্রেস করার সাথেই কিন্তু আমরা আমাদের যে পাস ফেল সেটা কিন্তু আমরা নির্ণয় করব। এই যে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ফর্মুলাটা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, আপনারা ফর্মুলাটা একটু দেখে রাখেন। এখান থেকে আমরা এই যে প্লাস আইকনে ডাবল ক্লিক করে দিলাম। প্লাস আইকনে ডাবল ক্লিক করার সাথেই কিন্তু কে কে পাস করেছে, অর্থাৎ সব সাবজেক্টে যদি 33-এর বেশি থাকে সেক্ষেত্রে পাস, আর যদি কোনো সাবজেক্টে 33-এর কম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ফেল। এখন আমরা গ্রেড নির্ণয় করব। গ্রেড নির্ণয় করার জন্য আমরা যে ফর্মুলাটি ব্যবহার করব, এই ফর্মুলার নাম হচ্ছে ইফ অর। ইফ অর ফর্মুলার মাধ্যমে আমরা গ্রেড নির্ণয় করব। ইজিক্যাল টু দিয়ে ইফ লেখা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। রেজাল্ট যদি ফেল আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্রেডেও ফেল আসবে, আর রেজাল্ট যদি পাস আসে সেক্ষেত্রে আমরা গ্রেডটা পাবো। এখন আমরা জাস্ট বোঝার জন্য কিন্তু মানে বোঝানোর জন্য গ্রেডটা বের করে দেখাচ্ছি। এখন রেজাল্ট ফেল আসলে ফেল। এরপরে কি করব, ইফ লিখে যদি এই যে ম্যাক্সিমাম নাম্বারটা, ম্যাক্সিমাম নাম্বারের ভিতরে যদি 75 নাম্বারের সমান বা বেশি হয় সেক্ষেত্রে এটা A+ গ্রেড আসবে। আর যদি এই নাম্বারটা আমাদের 50-এর সমান বা বেশি হয় সেই ক্ষেত্রে A- গ্রেড আসবে, এবং নাম্বারটা যদি আমাদের 40-এর সমান বা বেশি হয় সেক্ষেত্রে C গ্রেড আসবে। অর্থাৎ এইভাবে কিন্তু আমরা জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে এটা নির্ণয় করে দেখাচ্ছি। আপনারা এটা একটু ভালো করে দেখে নেবেন। ফর্মুলাটা জাস্ট ইন্টার করে ওকে করে দেব। ওকে করার সাথে কিন্তু আমরা গ্রেডটা পেয়ে যাচ্ছি। গ্রেড পাচ্ছি কাদের, যারা ফেল করেছে তাদেরটা কিন্তু ফেল চলে আসছে, আর যারা পাস করেছে তাদের নাম্বার অনুযায়ী গ্রেডটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এই যারা নাম্বারটা পেয়েছে 33-এর কম নাম্বার পেয়েছে, এই নাম্বারগুলো আমরা হাইলাইটস করে দিব। হাইলাইটস করার জন্য আমরা কন্ডিশনাল ফরম্যাটিং যাব। কন্ডিশনাল, সেখান থেকে হাইলাইট সেলস রুলস, এবার লেস দেন সিলেক্ট করব। এখান থেকে আমরা 33 সিলেক্ট করে দেব। 33-এর কম, অর্থাৎ লেস দেন 33-এর কম হলে সেটা আমাদের হাইলাইটস হবে। এখান থেকে আমরা ফ্রন্ট ঠিক রেখে এখানে কালার সিলেক্ট করে দিলাম, রেড কালার করে দিলাম, যেহেতু 33-এর কম নাম্বার পাচ্ছে। ওকে করে দিলাম। এখানে দেখেন যেহেতু আমরা লেস দেন সিলেক্ট করছি হাইলাইটসে, সেহেতু 33-এর কম যারা আছে সবারটাই কিন্তু হাইলাইটস হয়ে গেছে। রেজাল্টও আমরা হাইলাইটস করে দেব। রেজাল্টে যারা পাস করেছে, ফেল করেছে, অর্থাৎ ফেল যারা করেছে সেটা আমরা হাইলাইটস করে দিলাম। এখানে টেক্সট ড্যাট কন্টেন্ট সিলেক্ট করব, এখানে ফেল লিখে দিব। ফেল লিখে ওকে লিখব। ওকে লিখে আমরা কি করব, এখানে কালারটা আমরা সিলেক্ট করে দিব। কালারটা এখানে এই যে নিচে থেকে কাস্টমাইজে যে ফন্ট ঠিক থাকবে, রেড কালার সিলেক্ট করে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার সাথে যারা ফেল করেছে, দেখেন যারা 33-এর কম নাম্বার পেয়েছিল তারাই কিন্তু ফেল করেছে, এবং তাদের নাম্বার ফেল যারা করেছে তাদের ফেলটাই কিন্তু এখন হাইলাইটস হয়ে গেছে। এখানেও সেমভাবে ফেলটা হাইলাইটস করে দিব। এখন হাইলাইটস অর্থাৎ কারাই ফেল হয়েছে, যারা 33-এর কম পেয়েছে, এবং সবারটাই কিন্তু রেড কালার আমরা সিলেক্ট করে দিয়েছি। এখন রেজাল্ট শিটটা কিন্তু আমাদের অটোমেটিক হয়ে গেছে, অর্থাৎ কারো নাম্বার যদি আমরা কম বেশি করে দিই, যে ফেল করেছিল তার নাম্বার যদি আমরা পাস নাম্বার করে দিই, অটোমেটিক্যালি কিন্তু পাস ফেল এখানে গ্রেড এখানে চলে আসতেছে।
অর্থাৎ কেউ যদি পাস করে থাকে তার নাম্বার যদি আমরা কমিয়ে দিই সেই ক্ষেত্রে তারও কিন্তু রেজাল্টে কিন্তু অটোমেটিক রেজাল্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ ফেল হলে ফেল করতেছে এবং পাস করলে তার একটা গ্রেড চলে আসতেছে। বন্ধুরা আমরা এখানে একটু আমাদের এই শিটের কালারটা একটু চেঞ্জ করে দিব, হেডলাইনের কালারটা একটু গাঢ় ব্লু দিলাম, অর্থাৎ গাঢ় ব্লু দিলাম, আর নিচের কালারটা সবগুলো সিলেক্ট করে এটা কালারটা একটু হালকা ব্লু দিব। যারা ফেল করেছে তাদের টোটাল টেক্সটটা আমরা রেড করে দিচ্ছি, এখান থেকে টোটাল টেক্সটটা সিলেক্ট করে রেড কালার সিলেক্ট করে দিলাম। বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার চ্যানেলটির পাশে থেকে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন উদ্যমে আসার জন্য আমাকে আপনারা মোটিভেট করবেন। ধন্যবাদ।